এদিকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। দেখেন, এই বিজ্ঞপ্তির মধ্যে সারা দেশে মোট ৬৯,৫৭৭ জনকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে। ব্রেকিং নিউজ, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছে এনটিআরসি। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব দ্রুতই হবে। নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা অলরেডি প্রকাশের জন্য রেডি হয়ে গেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি চলে গেছে। ঠিক আছে, যে আমরা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে নাগাদ প্রকাশ করতে পারি। আর শিক্ষামন্ত্রী এর আগে কি বলেছিল, মামলায় যদি আমরা জিতে যাই তাহলে জুলাইতেই আমরা বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেব। এখন মামলাটাও জিতে গেছে এবং এনটিআরসিও চিঠি পাঠিয়ে দিয়েছে, তার মানে আমরা ধরে নিতে পারি জুলাইয়ের শেষের দিকে বা মাঝের দিকে 100% নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পাবে। ভিডিওটা একটু দেখতে থাকেন, আপনারা একটু বড় হইতে পারে ভিডিওটা, তবে আপনারা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি এ বিষয়ে সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, কতটি পদ আছে, কতজন শিক্ষক নিয়োগ হবে, সব কিছুই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। তো চলুন শুরু করি। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নাকি প্রতিষ্ঠান প্রধানদের ভাইবা, জানতে এনটিআরসি এর চিঠি। শুধু এটা চিঠি না, আরও চিঠি আছে, আপনার এটা থেকে বিভ্রান্ত হেন না। বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগ কার্যক্রম এবং প্রতিষ্ঠান প্রধানদের মৌখিক পরীক্ষা দুটি একসঙ্গে সমান্তরালভাবে চলবে কিনা সেটি জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে। রবিবার ৫ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই নিয়োগ কার্যক্রম শেষ হওয়া জরুরি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দুটি বিষয় একই সঙ্গে পরিচালিত হবে নাকি একটি শেষ করে আরেকটি শুরু করা হবে সে বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসি এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দীর্ঘদিন ধরে এনটিআরসি স্থবির হয়ে রয়েছে। এই স্থবিরতা কাটাতে দ্রুত সময়ের মধ্যে নবম শিক্ষক নিয়োগ ও প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু করা দরকার। এজন্যই কোনটি আগে শুরু হবে নাকি সমান্তরালভাবে দুটি কার্যক্রমে চলবে সেটি জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয় যেভাবে বলবে সেটাই কার্যক্রম পরিচালিত হবে, অর্থাৎ মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই কার্যক্রম পরিচালনা করা হবে। দেখেন, এদিকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। একটু আমি শুরুতে যেটা বলেছি যে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি চাওয়া হয়েছে, সেটা দেখুন এদিকে উল্লেখ করা আছে। আর বিজ্ঞপ্তিটা যে রেডি আছে এটাও এর আগে বলা হয়েছিল। এখন বিজ্ঞপ্তিটা রেডি আছে, এখন আবার বিজ্ঞপ্তিটা প্রকাশের জন্য অনুমতিও চাই দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছেন, আর শিক্ষামন্ত্রী বলেছিল যে মামলাটা জিতে গেলেই অনুমতি দিয়ে দেবে। তাহলে আমরা বুঝেই নিতে পারি যেহেতু বিজ্ঞপ্তি রেডি, অনুমতি চাওয়া হয়েছে, আবার শিক্ষামন্ত্রী বলেছে যে মামলা জিতলে আমরা বিজ্ঞপ্তিটা প্রকাশ করব। মামলাও জিতে গেছে, তার মানে কি জুলাইয়ের মাঝে বা জুলাইয়ের শেষে আমরা বিজ্ঞপ্তিটা 100% পাচ্ছি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে দেখেন, এই বিজ্ঞপ্তির মধ্যে সারা দেশে মোট ৬৯,৫৭৭ জনকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কতজন নিয়োগ দেওয়া হবে? ৬৯,৫৭৭ জন শিক্ষক, একটা হিউজ পরিমাণ। কিন্তু আমি আবারও বলছি, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬৯,৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহের শেষের দিকে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমতি দিলে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের সংখ্যা কত এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, তবে প্রথমে ৭৭,০০০ এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছিল, অর্থাৎ ৭৭,০০০-এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেলেও
সেটি অধিকতর যাচাই বাছাই শেষে ৭৫,৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬,০০০ পদ রয়েছে তোমার ১৮তম নিবন্ধনের চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছিল তাদের জন্য। ৬,০০০ পদ রয়েছে যারা ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছিল তাদের জন্য, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এর মাঝে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্টে না পারে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও দিয়ে চেষ্টা করব। অবশ্যই আপনারা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করবেন। দেখুন, বিজ্ঞপ্তি যেহেতু রেডি আছে এবং অনুমতিও চেয়ে দেওয়া হয়েছে, আশা করি আমরা জুলাইয়ের শেষের দিকে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়ে যাবে, কিংবা জুলাইয়ের শেষ কিংবা মাঝে একটা সময় প্রকাশ পাবে। আপনারা অবশ্যই ভিডিওটা যদি একটু উপকারী লাগছে বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ লাইক না দিয়ে গেলে ইউটিউব কর্তৃপক্ষ বা ফেসবুক অ্যালগরিদম কোনোটাই পরবর্তী ভিডিও আপনাকে সাজেস্ট করে না। তাই অবশ্যই লাইক দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিওটা আপনার সামনে শো করে আপনি সহজেই সকল নিউজ পেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।